যেখানে একটা দেশের আর্মিরা হেরে গিয়েছিল কিছু পাখির কাছে। দ্য গ্রেট ইমু ওয়ার 1932 সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে হাজারো হাজারো সাবেক সৈনিক সেই গ্রেট ডিপ্রেশনের সময় কৃষক হয়ে কৃষি কাজ করছিল। আর ঠিক তখনই প্রায় 20,000-এর মতো ইমু পাখি এসে সেই গমের ক্ষেতকে ধ্বংস করে দিত। এই অবস্থা এমন পর্যায়ে যায় যে পাখির বিরুদ্ধে নালিশ করতে করতে এই ঘটনা অস্ট্রেলিয়ান পার্লামেন্টে পর্যন্ত চলে যায়। তারপর 12ই নভেম্বর 1932 সালে অস্ট্রেলিয়ার ডিফেন্স মিনিস্টার স্যার জর্জ পিয়ার্স সেই পাখিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। মেজর জেপি মেরেডিফের নেতৃত্বে ইমু পাখির বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে যায়। মেশিন গান সহ 10,000 বুলেট দেওয়া হয় সৈনিকদেরকে সেই পাখিদেরকে গুলি করে মারার জন্য। সেনাবাহিনীরা ইমু পাখির উপর লাগাতার গুলি চালাতেই থাকে, কিন্তু তেমন কিছু ক্ষতি করতে পারে না। এই অপারেশন চলতেই থাকে। তারপর 10ই ডিসেম্বর 1932 সালে এই বুলেট যেই গুলিগুলা দেওয়া হয়েছিল সেই গুলিগুলার হিসাব করা হয়। দেখা যায় হিসাব করে যে 10,000 গুলি দেওয়া হয়েছিল সেই সেনাবাহিনীদেরকে ইমু পাখিদেরকে মারার জন্য। সেইখান থেকে 9,860টি গুলি খরচ হয়ে গিয়েছে, কিন্তু মাত্র 986টাই ইমু পাখি তারা মারতে পারছে। তার পরের দিনই পত্রিকায় ছাপা করা হয় অস্ট্রেলিয়ান আর্মিজ ডিফিটেড বাই ইমুজ, আর যেইটাকে নাম দেওয়া হয় গ্রেট ইমু ওয়ার। আর আজ পর্যন্ত অস্ট্রেলিয়ার মিলিটারি ট্রেনিংয়ে এই ইতিহাসটা পড়ানো হয় সতর্ক বার্তা হিসেবে। শক্তি এবং টেকনোলজি সব কিছু না, যদি কৌশল না জানা থাকে। আসসালামু আলাইকুম।